এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার। হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। আয়নাঘর দেখে এভাবেই নিজের মতামত ব্যক্ত করলেন ভারতীয় সাংবাদিক অর্কদেব। ভারতীয় গণমাধ্যম যখন একের পর এক অপপ্রচারে ব্যস্ত, তখন অর্কদেব তৈরি করলেন উদাহরণ। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন করেন। দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন। এ সময় পেশাগত দায়িত্ব পালনে সেখানে ছিলেন ভারতীয় গণমাধ্যম ইনস্ক্রিপ্ট সম্পাদক অর্কদেব। তিনি এরপর ফেসবুকে লিখেছেন, ডিজিএফআইয়ের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলত এই ঘরগুলিতে। ফ্যান বন্ধ হলে কান্না আর গোঙানি শব্দ শুনতে পাওয়া যেত। আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে। বুধবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআইয়ের যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব ২ এর CPC-3 ভেতরের সেলগুলো পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য। এরপর তারা র্যাব সদর দপ্তরের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টারে যান। প্রধান উপদেষ্টার সাথে দেশের কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধি এবং ভুক্তভোগীদের কয়েকজন যোগ দেন। আয়নাঘর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা বলেন, গত সরকার আইএমএ জাহেলিয়াত যুগের একটি নমুনা প্রতিষ্ঠা করে গেছে। এ সময় তিনি জানান, এইসব এভিডেন্স সিলগালা করে রাখা হবে, যাতে বিচারিক কাজে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। বাংলাদেশে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট সংঘটিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। ১১৪ পৃষ্ঠার এ প্রতিবেদনে ওই সময়ের নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে সরাসরি দায়ী করা হয়েছে। আশরাফুল ইসলাম, ৭১।